আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্যাক্স সিলিকা উদ্যোগে কৃত্রিম মেধা ও বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সহমত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মরিশাসকে তেল এবং গ্যাস সরবরাহ করার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে। 2027-এর জনগণনার প্রথম পর্যায়ে সারা দেশে এখনও পর্যন্ত 5,72,000 পরিবার সেলফ এনুমারেশন বা নিজ উদ্যোগে গণনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন। অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রচারাভিযান জোরদার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্যাক্স সিলিকা উদ্যোগের আওতায় কৃত্রিম মেধা ও বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সহমত হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মার্কিন অবর সচিব জ্যাকব এস হেলবার্গের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এবছরের ফেব্রুয়ারি মাসে এআই ইম্প্যাক্ট সামিটের সময় ভারত প্যাক্স সিলিকা উদ্যোগে যোগ দেয়। এর ফলে নতুন দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি মার্কিন নিরাপত্তা সংস্থা এফবিআইয়ের অধিকর্তা কাশ প্যাটেলের সঙ্গে গতকাল সন্ত্রাসবাদ মোকাবিলা, সংগঠিত অপরাধ এবং মাদক চালান প্রতিরোধে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস সূত্রে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে। 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বর্তমানে সেই দেশে রয়েছেন। তিনি মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মরিশাসকে তেল এবং গ্যাস সরবরাহ করার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে সে দেশের শক্তি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই চুক্তি হবে বলে আজ মরিশাসের রাজধানী পোর্ট লুইতে তিনি জানিয়েছেন। বিদেশমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংকটের ফলে শক্তি ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব বেড়েছে। তিনি আরও জানান, ভারতের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা সে দেশের প্রথম ভাসমান সৌরশক্তি প্রকল্প নির্মাণের কাজ করছে। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে দু দেশের মধ্যে একটি গতিশীল অংশীদারিত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত বছর মার্চ মাসে মরিশাস সফরের উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ সহমত হয়েছে। বিদেশমন্ত্রী নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে বর্তমানে মরিশাস সফর করছেন। চীন এবং উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীরা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার বিষয়ে সহমত হয়েছেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই 7 বছরের মধ্যে এই প্রথম গতকাল থেকে উত্তর কোরিয়া সফর শুরু করেছেন। তার এই সফরকালে চীনা বিদেশমন্ত্রী উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী কো শন হুইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। চীনের সরকারি সংবাদ সংস্থা জেন হুয়া জানিয়েছে, দুই বিদেশমন্ত্রীর বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিদেশ নীতি বিষয়ে কৌশলগত যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে দুই নেতা সহমত হয়েছেন। আগামী মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বেজিং সফরের আগে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বার্ষিক অমরনাথ যাত্রার জন্য আগাম নথিভুক্তি বা অ্যাডভান্স রেজিস্ট্রেশন আগামী 15 এপ্রিল শুরু হতে চলেছে। সারা দেশের 540টির বেশি ব্যাংক শাখার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শ্রী অমরনাথ মন্দির পর্ষদ জানিয়েছে, প্রতিটি রুটের দৈনিক কোটা অনুযায়ী আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই নথিভুক্তি করা হবে। 2027 জনগণনার প্রথম পর্যায়ে সারা দেশে এখনও পর্যন্ত 5,72,000 পরিবার সেলফ এনুমারেশন বা নিজ উদ্যোগে গণনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল দপ্তর সূত্রে জানানো হয়েছে, এর মাধ্যমে জনগণনায় অংশগ্রহণের যে ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আরও বেশি করে মানুষের অংশগ্রহণের প্রবণতা লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, 1 এপ্রিল থেকে জনগণনার প্রথম পর্যায় শুরু হয়েছে। আগামী 15 তারিখ পর্যন্ত সেলফ এনুমারেশন কাজ চলবে। বর্তমানে গোয়া, কর্ণাটক, মিজোরাম, ওড়িশা, সিকিম, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, জাতীয় রাজধানী অঞ্চলের দিল্লি ক্যান্টনমেন্ট সহ মোট 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সেলফ এনুমারেশনের কাজ চলছে। 16 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত বাড়ির তালিকা প্রস্তুত এবং আবাসন সংক্রান্ত গণনার কাজ চলবে। জনগণনার দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রকৃত জনগণনার কাজ চালানো হবে। এই পর্যায়ে ব্যক্তিভিত্তিক তথ্য, বয়স, লিঙ্গ, পেশা, সাক্ষরতা এবং জাতিগত তথ্য সংগ্রহ করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এই দফায় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকালই। মোট 2224টি মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13ই এপ্রিল। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে প্রথম দফা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 188 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই দফায় আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব এই স্লোগানকে সামনে রেখে ভয়মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ভোটারের প্রভাবিত না করার মতো 6টি বিশেষ নির্দেশিকা কমিশনের তরফে জারি করা হয়েছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ আকাশবাণীর সংবাদ বিভাগ তাদের সাংবাদিক ও প্রতিনিধিদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সেখানে বলেন, মানুষ সঠিক সংবাদ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আকাশবাণী এবং দূরদর্শনের উপর ভরসা করে থাকেন। সব ধরনের প্রচারের মাধ্যমের প্রতি কমিশনের দেওয়া নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান তিনি। Elections motto is ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব. Another target is to present this as a festive environment where people will come out of their places without any fear to cast their vote. So there are 6 cardinal messages which the commission has conveyed us. Perhaps you know by now that there would be, first there would be no violence. Second, there would be no intimidation. Third, there would be no inducement. Fourth, there will be no chappa vote. Fifth, there would be no booth jamming. And sixth, there would be no source jamming. That means people would be allowed freely to come and cast their vote. উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সাংবাদিকদের নির্বাচনী খবর সংগ্রহ ও পরিবেশন সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী বুঝিয়ে বলেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ কিছুক্ষণ আগে কলকাতায় এসে পৌঁছেছেন। তিনি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপির সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন। আজই তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড শো করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর সন্ধ্যায় খড়গপুরে তিনি একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এলাকায় জনসংযোগ অভিযানে অংশ নিচ্ছেন। এছাড়াও সিপিএম এর দীপশিতা ধর, আফরিন বেগম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যও নিজ নিজ কেন্দ্রে প্রচারে অংশ নিচ্ছেন। কংগ্রেস প্রার্থীরাও তাদের নিজ কেন্দ্রগুলিতে জোর কদমে প্রচার চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ও আইএসএফও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে মনোনীত করেছেন। গতকাল তাঁর রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হয়েছে। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের পর শূন্য পদে হরিবংশকে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে সিন্ধি ভাষায় ভারতের সংবিধান প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন বলেন, স্বাধীনতার পর এই প্রথম ভারতের অন্যতম প্রাচীন ভাষা সিন্ধিতে সংবিধান প্রকাশ করা হলো। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন ভাষায় এই পবিত্র নথি প্রকাশের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। Today we are released the Constitution of India in our great Sindhi language. My special greetings to all the Sindhi speaking people on this Sindhi Bhasha Divas. That I have to appreciate our Megwalji for choosing this day to release the Sindhi version of the Constitution of India, and he has done it rightly on the day that has to be done. সারা দেশে আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় চম্পারণ সত্যাগ্রহের 108তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1917 সালে আজকের দিনেই মহাত্মা গান্ধী বিহারের চম্পারণ থেকে নীল চাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সত্যাগ্রহের ডাক দেন। আইপিএল ক্রিকেটে আজ গুয়াহাটিতে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্যাক্স সিলিকা উদ্যোগে কৃত্রিম মেধা ও বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সহমত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মরিশাসকে তেল এবং গ্যাস সরবরাহ করার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করেছে। 2027 জনগণনার প্রথম পর্যায়ে সারা দেশে এখনও পর্যন্ত 5,72,000 পরিবার সেলফ এনুমারেশন বা নিজ উদ্যোগে গণনা সংক্রান্ত প্রশ্নে